লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোতাপাড়া বাজার হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী অটো চালক এলাকাবাসী ও দারুল উলুম রহমাতিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে মুবারক জলসার শেষ অধিবেশনে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ছিল কিন্তু সবাই থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত রাখছেন, দোয়া করার জন্য আমরা বসে আছি। আর দোয়া মুখল ইবাদত, দোয়া ইবাদতের মগজ। আমরা প্রত্যেকেই দোয়া করব। আমাদের যারা পূর্বপুরুষ বাবা মা অনেকে কবরে চলে গেছে, প্রত্যেকে আমাদের দিকে তাকায় রয়েছে যে আজকে তো কমপক্ষে আমাদের জন্য দোয়া হবে। ছেলে মেয়ের দিকে তাকায় রয়েছে, মাহফিলের দিকে তাকায় রয়েছে যে আজকে তো কমপক্ষে আমাদের জন্য দোয়া হবে। এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব।
যারা পৃথিবীর বুক থেকে চলে গেছে, যারা প্রবাসে আছে তাদের জন্য করব, অসুস্থ রোগী আছে তাদের জন্য দোয়া করব। কিন্তু এর আগে কিছু কথা, আমি ভূমিকা লম্বা করব না। এই মুবারক জলসা, কোরআন ও হাদিসের মজলিস, আল্লাহ নবী এটাকে বেহেশতের বাগান বলছেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে বসছি, অশান্তি লাগার কথা না। বেহেশতের ভিতরে শুধু শুধু শান্তি আর শান্তি, কথা ঠিক না? কিন্তু এই বেহেশতের বাগান রাইকা অনেকে হয়তো যারা চলে গেছে, আবার হয়তো আসবেন, কিন্তু আসারই তো কথা। বেহেশতের বাগানে বেহেশতি লোকেরই আসতে পারে, কথা ঠিক না? এ কথাও কিন্তু আমার না, খোদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, নবীজি বলেন তোমরা যখন বেহেশতের বাগান দেখো এর মধ্যে বসো, বিচরণ করো। সাহাবাই কেরাম বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ আমার রিয়াজিল জান্নাহ, ওগো আল্লাহর রাসূল বেহেশতের বাগান কি? হুজুর বলেন হালাকা যিকরু রিয়াজিল জান্নাহ, জিকিরের মজলিসটাই বেহেশতের বাগান। এখানে জিকির হইছে, আরো হবে বেহেশতের বাগানের জন্য। আল্লাহ রাসূল বলেন তোমরা ফল ভক্ষণ করো। বলি ইয়া রাসূলুল্লাহ ফল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেহেশতের ফল। সবাই বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে বেহেশতের ভিতরে তার জন্য একটা গাছ হয়ে যায়, গাছটা হবে ফলের গাছ। যেরকম সুবহানাল্লাহ, গাছটা এত বড়, একটা তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি গাছের ছায়া দৌড়াইতে থাকে, আল্লাহর হাবিব বলছে ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না, এত বড় গাছের ছায়া হবে। এ বাজান গাছটা ফলের গাছ হবে, এক একটা ফলের ভিতরে কমপক্ষে 40 প্রকারের মজা থাকবে। সুবহানাল্লাহ, এত মজার ফল আমার মাওলা জান্নাতের ভিতরে বানিয়ে রাখছে। ওই জান্নাতের ফল পাবে কারা, খাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানাইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছে। ওই জান্নাতুল ফিরদাউসে যাকে একবার ঢোকানো হবে আর কোনোদিন বাহির করা হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, জান্নাতের কথা বলা হয়েছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে শান্তি আর শান্তি। এমন শান্তি জান্নাতের ভিতরে যে শান্তির আলোচনা কোনোদিন শুনি নাই, কল্পনাও করি নাই, চোখেও কোনোদিন দেখি নাই। আমার মাওলা জান্নাত দান করবে, জান্নাতি বান্দাদেরকে মাওলা জান্নাত দান করবে। আল্লাহ, যারা আমার মাওলার জান্নাত পাবে তাদেরকে আমার মাওলা মওতের সময় ঈমানের সাথে মরণ দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু, আমার আল্লাহ বলে কারা ঈমানের সাথে মরণ দান করবে? কাকে? যারা আমার আল্লাহকে রব বলে স্বীকার করবে। আমার রব কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং ইস্তেকামত থাকবে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, আল্লাহ আমার রব। আমার আল্লাহ বলে আমি তার মওতের সময় কালিমা পড়তে পড়তে মরণ দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহকে রব স্বীকার করলে
তারপরে ইস্তেকামত থাকা লাগবে, কেননা মাওলা পরীক্ষা করবে, ইমতিহান করবে। এত কঠিন পরীক্ষা আমার মাওলা নিবে। ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে রব মানছে, এত কঠিন পরীক্ষা নিল, ফেরাউনের এত নির্যাতন ভোগ করলো, তবে আল্লাহকে বলে নাই। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। জোর কর নাউজুবিল্লাহ। আমাকে রব মানিয়া নাও। হযরত আসিয়া ঘোষণা করলো, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবকে রব মানিয়া নিছি। আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, তোমাকে রব মানতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, কঠিন নির্যাতন ভোগ করা লাগবে। হযরত আসিয়া বলল, নির্যাতন করতে করতে আমাকে মারিয়া ফেলাইলেও আমি তোমাকে রব মানবো না। রব আমার আল্লাহ। রবকে আল্লাহ। এত কঠিন পরীক্ষা নিল, আমার আল্লাহকে বলে নাই। মূসা আল্লাহু আকবার এখন ডাক দিয়ে বলতে আছে, হে আসিয়া তুমি আমাকে এখনো সমাজের রব মানিয়া নাও। আসিয়া বলে, না না, আমার রব হলো আল্লাহ। এবার ডান হাতে পেরাক মারিয়া দিল, বাম হাতে পেরাক মারিয়া দিল, ডান পায়ে পেরাক মারিয়া দিল, বাম পায়ে পেরাক মারিয়া দিয়ে বলল, আরে আসিয়া যদি আমাকে এখনো রব না মানো, লোহা গরম করে তোমার সরঙ্গায় লাগাই দিবে। জোর নাউজুবিল্লাহ। লোহা গরম করে সরঙ্গায় লাগাই দিবে। এখন আসিয়া ডাক দিয়া বলল, পয়গম্বর মূসা, আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, আমি দুনিয়া থেকে চলিয়া যাব। আমার মালিককে বলে দাও, আমার মালিকের আরশ আযমের নিচে আমার জন্য একটা ঘর বানাই দিতে। যেরকম সুবহানাল্লাহ। আমি যেন ঘর থেকে আমার আল্লাহকে দেখতে পারি, মনটা ভরে যেন আমার আল্লাহকে আমি দেখতে পারি। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আসিয়ার জন্য একটা ঘর বানায়া দাও। আমার আল্লাহ বলে, যা ফেরেশতারা যা, আমার আসিয়ার জন্য যে ঘর বানিয়েছি জান্নাতের ভিতরে, ঘরটা নিয়ে যা, আমার বান্দারে দেখায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাওলার জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে গেল। এ বাবারা, যারা আমার আল্লাহকে রব স্বীকার করতে পারবে, তার মনে ইস্তেকামত থাকতে পারবে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা যা যা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আসিয়া বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে আমার মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে। জান্নাত দেখিয়া অন্তরটা জুড়ে যাবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই। তারপরে জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা আমার বান্দার কালিমা পড়ায় দাও। যেরকম সুবহানাল্লাহ। কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে বাজানারা, আমার মাওলার জান্নাত দেখাইতে দেখাইতে মরণ দিবে। ফেরেশতারা আল্লাহু আকবার এমন ভাবে আসবে যেন নিজের বন্ধু আসিয়া গেছে, নিজের বন্ধুর মতো নিজের আপন রূপের স্বরূপ ধরিয়া আসবে। ফেরেশতাদেরকে দেখিয়া কলিজাটা ঠান্ডা হইয়া যাইবে, এত আপন মনে হইবে। আর বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আখিরাতে তোমার বন্ধু থাকবো। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মাওলার জান্নাত দেখতে দেখতে বিদায় হইতে পারবো যদি আমার আল্লাহকে রব
অস্বীকার করার মতো করতে পারি বাবা। আর যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া সুদ খায় ঘুষ খায় হারাম খায় বেপরদা চলিয়া জিনাবে বেচারি করিয়া কোথায় গুনাহ ঘাটতি লইয়া যদি আসার খায়া মতের বিছানা করিয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আমার মালিক ডাক্তার বলবে আজরাইল এ নাফরমানকে আমি কত নিয়ামত খাওয়াইছি, কত দুধ কলা খাওয়াইছি, কত আঙ্গুর আপেল বেদার নাশপাতি খাওয়াইছি, কত নিয়ামত খাওয়াইছি, কত মাছ খাওয়াইছি, কত গোশত খাওয়াইছি, এক এক মাসে এক এক রকমের মজা কে দিয়েছে যখন কে? বড় মাছে এক রকমের মজা, ছোট মাছে আর এক রকমের মজা কে লাগাইলো? আমার মাওলা বলে ফেরেশতারা রে আমি এত মজার মজার মাছ খাওয়াইছি, এত মজার মজার গোশত খাওয়াইছি, নাফরমান আমার নিয়ামত খাইয়া লইয়া বুক করিয়া নাফরমান আমার হুকুম মানে না। পরে আজরাইল নাফরমান যে জাহান্নাম কামাই করছে, জাহান্নাম দেখায়া তার জান্নাত কবজ করো। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দেখিয়া কলিজা থরথর করে কাঁপতে থাকবে, রুহটা থরথর করে কাঁপবে, বের হইতে চাইবে না। আমার মাওলা ডাক দিয়ে বলবে আজরাইল নাফরমানকে আমি ফজরের সময় ডাকা পাই নাই, জোহরের সময় ডাকছি পাই নাই, আসরের সময় ডাকছি পাই নাই, মাগরিবের সময় ডাকছি নাফরমানকে আমি নামাজে পাই নাই, এশায় ডাকছি নামাজে পাই নাই, রমজানে ডাকছি আমি নামাজে পাই নাই, রোজায় পাই নাই। হে আজরাইল নাফরমানকে এত নিয়ামত খাওয়াই এত নিয়ামত পড়াইয়া আমি দৈনিক 5 বার ডাকছি একবারও পাই নাই। নাফরমানকে ধর, নাফরমানকে ধর, এমন ভাবে ধরিয়া লইবে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। বাজার আরে এক ব্যক্তি আমার পাশে বসে কান্দে আর বলে হুজুর জীবনে কত লাশ গোসল করাইছি কোনোদিন এরকম দেখি না। আমি বললাম কি দেখলে? হুজুর একটা লাশ গোসল করাতে যায় দেখি তার পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে কলিজা শিরা টুকরা বের হইতে আছে। হুজুর এতগুলো টুকরা বাহির হয়েছে, একটা দুটা টুকরা মনে হয়েছে যেন সমস্ত কলিজারা বাহির হয়ে গেছে। হুজুর এমন তো কোনোদিন দেখি নাই। আমি বললাম ভাইজান দেখেন নাই এই যে মাওলার আজরাইল রুহুরা টান মারছে কলিজাটা টাস টাস করে ছিঁড়িয়ে গেছে, ওই শিরা টুকরা পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়। বাবারা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। হে উতাপাড়া আমার ভাইরা, হে শ্রমিক বাবারা, হে হোটেল রেস্টুরেন্ট মালিকেরা, শ্রমিকেরা বাবারা, আমি আপনাদের পায়ে নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি নিয়ে কবরে যায়েন। কেননা কার কোন দিন কবর ডাকা সে কেউ তো বলতে পারি না। কত মানুষ সুস্থ, কোন অসুখ বিসুখ শুনি না, হঠাৎ করে শুনি আল্লাহর বান্দা মারা গেছে, চলিয়া গেছে। বলে কি হইল? কিছু হয়নি, স্ট্রোক করিয়া মরিয়া গেছে, কেউ বা গাড়ি নিচে পড়িয়া মরিয়া গেছে। আমার কত মানুষ কত ভাবে মারা যাইতে আছে, আমার আপনার মরণ কিভাবে হয় জানি না। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্ষুটা বন্ধ করে মনের বুঝাও রে মন, কি নিয়ে কবরে রওনা করছে রে মন? কবর তো বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম আনা বাইতুল ওয়াহদ, আমি একের ঘর, আনা বাইতুল জুলম, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড় সব বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আছো ঈমান আমলের সাথে আর বাতি নিয়ে আইসো। হে কবর যাত্রীরা ভালোভাবে চিন্তা করে কবরে আইসো। আমার আপনার কবরের চিন্তা নাই, কবরের কোনো ভয় নাই। আর আল্লাহর ওলিদের জীবনে তালাশ করলে দেখা যায় আল্লাহর ওলিরা কবরের ভয়ে কত কান্দন কানলো, আখারে কত ভয়ে কত কান্দন কানলো। আমার উস্তাদে মহতারাম মুফতি নুরুল্লাহ নব্বরুল্লাহ মারকাদাহু হুজুর একদিন আসর নামাজের জামাতের তাকবীর উলা পাই নাই, তাকবীর উলা না পাওয়ার কারণে এত কান্দন কানলো, এত আফসোস করা করলো। বাবা
আমি চাক্ষুষ তাকে দেখি তাকবীরুল্লাহ না পাওয়ার কারণে এত কান্দন তিনি কাঁদতে পারলো। আমি আর আপনার নামাজ সারিয়া দিয়ে আমার আপনার একটু দুঃখ ব্যথা লাগে না? আর আল্লাহর ওলিদের তাকবীরুল্লাহ ছুটে গেলে এত কান্দন কান্দে আমার আপনার চোখে কেন পানি আসে না? সর্বনার মরহুম আল্লাহর কুতুবের কথা শুনছি, জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত ইসাক রহমাতুল্লাহ আলাইহির জীবনে কোন এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর উলো ছোটে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনের ময়দানে বয়ানের মধ্যে আমলের পরীক্ষা নিতে গিয়ে আসর নামাজের পরে শেষ দিন হুজুর বলছিল, বাবারে তোমরা নামাজ পড়ো না, নামাজ সারিয়া দাও। বাবারে হাতে পায়ে ধরে বলি আর নামাজ সারিও না, আমার মাওলার হুকুম নামাজ সারিও না। একটা ওয়াক্ত নামাজ সারিয়া দিলে কত গুনার কত আযাব আমার মাওলাই জানে, কিন্তু এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্ত আদায় করলে এটাকে কাজা বলা হয়। কাজা আদায় করলে সাজা হইবে 2,88,00,000 বছর জাহান্নামের সাজা। নাউযুবিল্লাহ। আল্লাহর কত বলতেন, বাবা আমি একবার পাকিস্তান সফর থেকে আসার পথে বিমানের ভিতরে নামাজের জামাতের তাকবীরুল্লাহ ছুটছিল, এক ওয়াক্ত নামাজের একবার, আর কোনদিন ছুটে নাই। যেদিন ইন্তেকাল করছে সেদিন ফজর নামাজ জামাতের তাকবীরুল্লাহর সাথে পড়ছে। বাবারে আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখছি, আল্লাহর ওলিরা জাহান্নামের ভয়ে তো কান্দন কাঁদছে, আমার আপনার জাহান্নামের ভয়ে চোখের পানি আসে না। মাওলানা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের ডেকে দস্তরে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলছিল, বাবা ফজলুল করিম তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায় দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয়, আপনার চোখের ধোঁয়ার চোখের পানি আসে এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক মাসের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালায় পুরো ছাই করতে পারে, আমি যে কবরে রওনা করছি, হুজুর আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দেয়, বিবির গলায় ধরে কান্দার বলে, ওরে আমার মাওলা তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর বলল, ভাইয়েরা বোনেরা তোমরা বসো, দেখি বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে দেখে মা কান্দে বাবার গলায় ধরিয়া, বাবা কান্দে মার গলায় ধরিয়া, আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি মাফ না করো
এ আগুন কেমনে সহ্য করব রে? এ হুদাবারার ভাইয়েরা, হে মুরব্বী বাবারা, হে পর্দার আমার মা বোনেরা, ভালো করে বুঝিয়া নাও, তারপর কবরে যাও। আমি আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থাইয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি সারনার কান্দেন। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু দিয়ে পানি আসবে, আমার বলে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। চোখের পানি আসতে চাই না, দিলটা পাথরটা বড় শক্ত হয়ে গেছে। এই দিলের ভিতরে গুনার মরিচা পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে। দিলের ভিতরে হিংসা, হাসাদ ঢুকছে, তাকাব্বুরি, অহংকার, হুব্ব মাহুব্বজা ঢুকছে, গীবত শিকায়তের মহব্বত ঢুকছে, মিথ্যার মহব্বত ঢুকছে। এগুলা অন্তরের রোগ। বাবারে, অন্তর রোগ পরিষ্কার করা, ভালো করা ফরজ। আল্লাহর বান্দারা, দেহের রোগ ভালো করা সুন্নাত, দেহের রোগের চিকিৎসা করা সুন্নাত, দেহের রোগের চিকিৎসার জন্য ওষুধ সেবন করা সুন্নাত, কিন্তু কলবের রোগ ভালো করা ফরজ। বাবারে, দেহের রোগ নিয়ে যদি কেউ কবরে যায়, আর আল্লাহ না করে কবরে যাওয়ার পরে তার জন্য জাহান্নামও নাই, কোনো আযাবও লেখা হবে না, দেহের রোগের জন্য কোনো শাস্তি নাই। কিন্তু আল্লাহ না করো খোদা না খাস্তা যদি কলবের রোগ নিয়ে কবরে যায়, এই কলবের রোগের কেন জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কলবের রোগগুলো কি? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কলবের ভিতরে 12টা রোগ হয়। এর মধ্যে লুবলালসা একটা রোগ, হিংসা হাসাদ আরেকটা রোগ, তাকাব্বুরি একটা রোগ, অহংকার আরেকটা রোগ। বাবার এরকম রোগগুলো কলবের ভিতরে থাকলে এই কলব থেকে রোগগুলো ভালো করার জন্য দেহের যেমন ডাক্তার আছে, কলবেরও ডাক্তার আছে। দেহের যেমন হাসপাতাল আছে, দেহের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে চিকিৎসা করলে হাসপাতালের ডাক্তার ভর্তি লেখে, ভর্তি হওয়ার পরে ডাক্তার ঠিকভাবে ওষুধ দেয়, স্যালাইন ইনজেকশন দেয়, এগুলো ঠিকভাবে ব্যবহার করার পরে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে যখন বাড়িতে পাঠিয়ে দেয়, একটা ছাড়পত্র প্রেসক্রিপশন দিয়ে দেয়, আর বলে প্রেসক্রিপশনের ওষুধগুলো বাড়িতে চলবে। যদি ওষুধগুলো ঠিকভাবে ব্যবহার করো, খাইতে পারো, ব্যবহার করতে পারো, তুমি সুস্থ থাকবা, ভালো থাকবা। ঠিক আধ্যাত্মিক হাসপাতাল চরমনের ময়দান। হে বাবার, আগামী কাল অনেক আল্লাহর বান্দারা চরমনে যাবে। আগামী মঙ্গলবার 18 তারিখ অনেক চরমনের ময়দানে যাবে। বুধবার বাদ জোহর ফজরের বাদ জোহর বয়ানের পরে উদ্বোধনী বয়ান শুরু হইবে। বাদ জোহর উদ্বোধনী বয়ানের পরে মাহফিল শুরু হয়ে যাবে। ওই চরমনের ময়দানে আধ্যাত্মিক রোগীর জন্য চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। যাদের কলবের ভিতরে রোগ, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, এরকম রোগীরা ওই ময়দানে যাওয়ার পরে 3 দিন 3.5 দিন পরে দেখা যায় আল্লাহর ফজলে সুস্থ হইয়া বাড়ি ফিরে। কথা ঠিক? এখন আমি দাওয়াত দিয়া যাই, ময়দানে একটু ঘুরে দিই, ক্যাশের মাওলা কি বরকত রাখছে। এ আল্লাহর বান্দারা, এই বরকতপূর্ণ ময়দানে যায়েন, আল্লাহর ওলিদের বয়ানগুলো শুনে জিকির আজকার ঠিকভাবে করিয়া দিকেন। আল্লাহর ফজলে পাথরিয়া দিল মোমের মতো নরম না হইয়া পারবে না। আর মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করেন। হুজুর, আমি কত জিকির করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বাতায় দিছে যে তোমরা এমন ভাবে মাওলার জিকির করবা যেন দুনিয়াদাররা তোমাদের পাগল বলতে থাকে। এজন্য আমরা মাওলার জিকির করব, খেয়ালে জিকির করব। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ
আল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি। আমার মাওলা বলে বন্দা পোলাওকে ডাকো কা, জবানে জবানে জিকির করবো, দিলে দিলে মানে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, illallah, la ilaha 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 illallah Muhammadur Rasulullah. Islamlah, 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 Islamlah. Allah, 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 Allah,
আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন